হ্যাঁ, এই যে আমরা একটু ওদের সাথে একটু নেই বুঝছেন, একটু ভালো করে করি। দেখেন, আল্লাহ ফিলিস্তিন শিশুদের মেরে পরীক্ষা করতেছে যুগের পর যুগ, যেহেতু আল্লাহর ইচ্ছে ছাড়া কিছুই হয় না। জি ভাইজান, আল্লাহ ফিলিস্তিনি শিশুদের মেরে পরীক্ষা করতেছেন না, আর যারা মারতেছে তাদেরকে পরীক্ষা করতেছেন, এবং মারার পরে যারা আপনারা বসে আছেন, যারা কিছু করতেছেন না তাদেরকে পরীক্ষা করতেছে। যারা যে শিশুরা মারা যাচ্ছে সেটা তো আল্লাহর কাছে যায় সুন্দর মতো জান্নাতে যাবো গা, ওদের ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওদের বিষয় আলাদা, ওদের নিয়ে আল্লাহ তাআলা তো করে না, কারণ ওরা মরলেই জান্নাত। কিন্তু সমস্যা হলো যারা তাদের মারতেছে এবং তারা যে মারা যাচ্ছে, এতে করে আপনি কি করতেছেন? আপনার পরীক্ষা করতেছে, এবং যারা মারতেছে তাদেরকে পরীক্ষা করতেছে, সেই শিশুদের পরীক্ষা করছে না। আচ্ছা, আল্লাহ যা আছে এটার প্রমাণ চাইতেছে, এটার প্রমাণ তো এসে আরো 1000 বছর আগে এটার প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে। উনি কি এই প্রমাণটা জানে না? আল্লাহ আছেন, এটা আপনাকে প্রমাণ দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই, এটা একান্তই বিশ্বাসের বিষয়। আমি প্রমাণ কেন দিতে যাব, তাই না? তবে যদি আপনি প্রমাণ চান, কি দিয়ে প্রমাণ চান সেটা আপনি বলেন। যুক্তি দিয়ে চান, বিজ্ঞান দিয়ে চান, অলৌকিকতায় চান, কোনো না কোনো কিছু দিয়ে করতে পারেন, তাই না? কিন্তু বিষয়টা হলো যে আপনি সুন্দর করে বলে দেন যে আসলে কি অনুযায়ী আপনি প্রমাণ চান। আর প্রমাণ তো এমনিতেও একটা এই বিষয়, আল্লাহর সাথে প্রমাণ শব্দটাই তো খাটে না, বিশ্বাস বিষয় এটা। আল্লাহ বলছেন প্রমাণ কি? এই যে দেখেন, যুক্তি দিতে বলতেছে ভাইজান, যুক্তি দিতে বলতেছে। যুক্তি কেউ আপনাদের তরফ থেকে কিছু থাকলে দেন, আমিও দিচ্ছি। আমি বলতেছি ভাই ওনাকে জিজ্ঞাসা করেন আল্লাহ যে নাই এটার প্রমাণ কি, এটার প্রমাণ দিতে বলেন ওনারে। আর সৃষ্টি থাকলে স্রষ্টা থাকবেই, কারণ যেভাবে নিতে চান। এই যে আমাদের বাইনারি স্পট বলতেছে তারা জানে ইসলাম কতটা ডেঞ্জারাস, কঠিন ভাইরাস। ভাইজান, ইসলাম ডেঞ্জারাস না, আপনার মতো বেশ কিছু কট্টরপন্থী ডেঞ্জারাস, আমাদের মুসলিমদের মধ্যে বেশ কিছু কট্টরপন্থী আছে, এরা ডেঞ্জারাস। এই বলে ইসলামকে দোষারোপ করতে পারবেন না। আপনি নাস্তিক বলে আপনার বাবা মাকে আমি গালি দিতে পারবো না যে আপনার বাবা মা আপনার কাছে কেন। এই যে খোকন ভাই একটা কথা বলছে, নিজ চোখে দেখলেও বিশ্বাস করবে না। আসলে নাস্তিকরা নিজের চোখে দেখলে আল্লাহরে বিশ্বাস করতো না ওরা। মুসাকে বলে নাই যে তোমরা তোমার আল্লাহকে মানে দেখ কিবা করতে বলছে, নাস্তিক আসছে বুঝছেন, এটা কই থেকে আমরা বিশ্বাস করব? এটি মনে হয় ইয়ে থেকে আসছে, ওই আপনার ওই যে বেশি সম্ভব বিলিভ এন্ড ভিশন থেকে আসলো, হইতে পারে। হ্যাঁ, এই যে গালিগালাজ করলে এই লোকটা আমি ব্যান করে দিই, বুঝছেন? হ্যাঁ, ব্যান করে দাও। আর যারা উল্টাপাল্টা প্রশ্ন করবে ওদেরকেও ব্যান করে দিয়ে। আচ্ছা, আল্লাহ নাই এটার প্রমাণ কোরআন নিজেই। কোরআন যে মানুষের বানানো, কোরআন পড়লেই বোঝা যায়। আমরা তো বুঝি না যে এটা মানুষের বানানো। ভাই উনি তো এখানে সামান্য ছোট একটা বাংলাদেশে থাকে, এত ছোট একটা বাংলাদেশ, ইউরোপ আমেরিকা এত বড় বড় দেশে এত বিজ্ঞানী, এখানকার কেউ প্রমাণ করতে পারে না যে আল্লাহ নাই। উনি কে আইছে এখানে? ডক্টর মুরিজ বুকাইদি। আমি একটা কথা বলি, ওরা যে দাবি করে যে আল্লাহ নাই, এটাও কিন্তু ওরা প্রমাণ করতে পারে না। এটা ওদের বিশ্বাসী, মানে ওদের ধর্মই এটা আল্লাহ নাই, এটা ওদের বিশ্বাসী আল্লাহ নাই। ওরা কিন্তু এটা প্রমাণ করতে পারে এমন কিছু না। ওদের ধর্ম এটা যে আল্লাহ নাই না, ওদের ধর্ম ওদের হচ্ছে যে কোন স্রষ্টাই নাই, কোন সৃষ্টিকর্তাই নাই। কিন্তু আমাদের সামনে আমাদের আল্লাহর নাম নেয়, অন্যদের সামনে অন্যদের নাম নেয়। আমি তো এই কথাই বলতে যে ভাই এনারা তো বাচ্চা, যেগুলো বাবা দাদা তারাই তো প্রমাণ করতে পারে না যে আল্লাহ নাই, তারাই তো প্রমাণ করতে পারে নাই। হ্যাঁ, আচ্ছা, মক্কার যে কাফেররা ছিল না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও তো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন আপনি আয়াত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিতার নাম ছিল আব্দুল্লাহ, আমরা জানি। তাহলে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তাহলে তো ওরা তো আল্লাহকে জানতোই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন পালক পুত্র, উনি যে একটা নতুন ধর্ম আবিষ্কার করছে, নতুন একটা ধর্ম, নতুন একটা নৈতিকতা যে ওদের কাছে উপস্থাপন করছে, এটা তারা এটা তারা অহংকারের কারণে মেনে নিতে পারে নাই। মানে আবু জাহেলরা যারা আসলে হেদায়েত পায় নাই, তারা অহংকারের কারণে মেনে নিতে পারে নাই। এখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মানে বিধানদাতা একমাত্র আল্লাহ আর কি, আর কোনো বিধান চলবে না।
ওই তখন মানতে পারে না ওই জিনিসটা, তখন মানতে পারে না, হ্যাঁ, কিন্তু আল্লাহ যা সেটা ওরা জানতো। নিজেরাও জানতো যে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা একজন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো জানতো, কিন্তু ওরা ভাবতেছিল যে কি এই যে তার পূর্ব সাথে থেকে সাথে বাপ-দাদা মানতো যে আরো কয়েকজন আছে আর কি। হ্যাঁ, কিন্তু শুধু আল্লাহ আল্লাহকে যখন মানতে বলছে যে হবে না, আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নেই, সুরেশ্বরী বাবাকে মানতে হবে। হ্যাঁ, বাপ দাদা ধর্মটা ওদের মানতে হবে, এটা আসলে ওদেরই ছিল। এই যে দেখেন, চলেন আরো ওদের কমেন্ট পড়ি, উত্তর দেই। ওরা ইগোতে পড়ে আর ইসলাম মোহাম্মদ ধর্ম বিশাল গ্রহণ করে একজন নাই। গোষ্ঠীকে, মোহাম্মদ বিশাল একজন গোষ্ঠীকে, একজন আবার গোষ্ঠী কেমনে হয়? মোহাম্মদ বিশাল একজন গোষ্ঠীকে ছাগল বানিয়ে রেখে দিয়েছেন। হ হ হ, কাফেরদের তো পুরাই ছাগল বানাইছিল সে, এটা কিন্তু সত্য বলছে সে, এটা কিন্তু সত্য বলছে সে। যাই হোক, তারেও বানাই দিয়ে রাখছেন। হ্যাঁ হ্যাঁ, তারও বানাই দিয়ে রাখছে। যাই হোক, আমি এটা বলতে চাইলাম কিন্তু বললাম না। থাক। নবী মোহাম্মদ 6 বছরের বাচ্চা মেয়ে বিয়ে করলেন কেন? কই না তো ভাই, আমরা তো কোরআনে পাই নাই যে তিনি 6 বছরের মেয়ে কোরআনে বিয়ে এরকম করছে। কোনো আয়াত নাই ভাই। কোরআনে এরকম কোনো আয়াত নাই ভাইজান। এটা মোল্লাদের দিয়ে জিজ্ঞেস করেন। হ্যাঁ, বড় বড় মুফতি যে আছে, মাওলানা আছে বাংলাদেশে। আচ্ছা, আল্লাহ যে আছেন, আচ্ছা আমি বুঝি না, ও আল্লাহ বিশ্বাস করেন, আমার নাউজুবিল্লাহ খাও না। তার কিছু বলবো না। দেখেন কি ক, যে হাদিস মানে না সে মুসলমান হয় না। দেখেন কথা, দেখেন ওই নাইট আগে গেল নাস্তিক, ওই নাইট আগে গেল নাস্তিক। ভাইজান, আপনার কাছে আমি মুসলমান হইলাম, সমস্যা নাই। এই যে আমাদের যেরকম দেখতেছেন, আমরা কোরআনের কথা বলতেছি, যে কোরআনে যেটা পাইতেছেন ওটা হলো আসল ইসলাম। কোরআন অনুযায়ী যারা চলে ওটা হলো আসল মুসলমান। আমাদের মুসলমান, আমরা মুসলমান নাকি মুসলমান সেটা আপনাদের বিষয় নাই। কোরআন অনুযায়ী যারা চলে তারা মুসলমান, হাদিস অনুযায়ী যারা চলে তাদেরকে মুসলমান আপনি কেমনে করেন? আমি তো এটাই বুঝি না। এই যে দেন আমার কাছে আয়েশাকে বিয়ে করছে 6 বছরে, মানে কোরআনে কোথায় আছে আয়েশাকে বিয়ে করছে 6 বছরে? আমরা তো এটা বিশ্বাস করি না। হাদিসে তো ওটা মানুষে বানায় রাখছে। কিভাবে নামে আসে নাই কোরআন শরীফে। হ্যাঁ, আমি যদি এটা শুনি, এটা যদি বিশ্বাস করিও, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না অ্যাডাল্ট হবার পরে বিয়ে করছে, বিয়ের উপযুক্ত হলেই বিয়ে করছে। এটা বয়সের কোনো উল্লেখ হতে আমার ইমানের কোনো অংশ না। হ্যাঁ, না না, হ্যাঁ আর ভাই এই বিষয়ে তো ইতিহাস আছে ভাই, এই বিষয়ে যে ইতিহাস আছে না, ওই ইতিহাস দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে সে যে আসলে কত বছরে বিয়ে করছে। অডিয়েন্সদের ব্যাপারে যদি আমরা বলি ভাই, এই দেন আমার কাছে নাউজুবিল্লাহ বলুন না, বাংলাদেশে অনেক মুফতি আছে তো, মুফতি আবার মাওলানা নাম আল্লাহর লকব গ্রহণ করছে ওরা, ওদেরকে প্রশ্ন করবে। ওরা বলে যে 6 বছরে, ওদের কিতাবে আছে যে 6 বছরে বিয়ে করছে। আমাদের তো আল্লাহ তো কথা বলে নাই, আমরা এটা নিয়ে মাথা ঘামাবো কেন? আমার যদি এটা বিশ্বাসের যোগ্য হয়, আমি সুন্দর সুন্দর অলরেডি হাদিস অস্বীকার ভাই, আমরা তো আগে থেকে হাদিস অস্বীকার করি অলরেডি, আবার কি ওই আজকে প্রথম জানলো। জাস্ট আমি এটুকুই বিশ্বাস করি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্তবয়স্ক হবার পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করছেন। এটাই আমার ইমানের অংশ। অতিরিক্ত বয়স তো আর আমার ইমানের অংশ না। আর ওটা আমার জানানোর দরকার নাই কোনো, জানারও দরকার নাই। যে সঞ্জিত ভাই আমি লিভ দেই, ওনাদের জন্য আর আমার লেট হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইজান, এই দেখেন এই তাহলে নাস্তিকদের অবস্থানটা হইলো, হ্যাঁ এই দেখেন, তাহলে নামাজ পড়ে নামাজ পড়েন কিভাবে? আবার বলতেছে কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা বললাম। নামাজই তো আমরা জানি না, 5 ওয়াক্ত নামাজ আবার কি? আমরা তো ভাই সালাত কায়েম করি, সেটা তো 5 ওয়াক্তের কথা বলা নাই কোরআনে। দেখছেন এতক্ষণ কিন্তু প্রশ্ন করছে নাস্তিকদের মতো, এখন প্রশ্ন করতেছে মোল্লাদের মতো। ওরা হ্যাঁ নাম করে যে আসিফ মহিউদ্দিন যে রিজন বাইরে স্বীকার করার চেষ্টা করছে না, হাদিস মানতে হবো বিষয়টা হলো এরকম। ওরা নিজেরাই হাদিসের পক্ষে যায় দাঁড়াইতেছে কোন দিকে তাহলে না। ওই রেজন ভাই বলে কিন্তু যে যারা নাস্তিক আছে এরা হাদিস ছাড়া তো কোরআনের সাথে পারবে না, ওই জন্য ওরা হাদিস বিশ্বাস করায় আগে। আসিফ মহিউদ্দিন নিজেও স্বীকার আসছে যে ভাই এই হাদিসগুলাকে যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে আমরা আর কি নিয়ে আলোচনা করব? আমরা কোরআন থেকে আর কয়টা আয়াত দেখাইতে পারবো, কি নিয়ে আলোচনা করবো? আমাদের তো লাইভে মানুষ আসবো না,
আর হইলো কেউ দেখবো না, আমরা মানে চলতে পারবো না, এগুলা করে ইনকাম করতে পারবো না, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখন এমনিতেই মানে এই শান্তি আসবে বা মানে আর সমস্যা হইব না। আগে উচিত আপনি যে কথা বলেন যে মোল্লা মৌলবীদের সাথে, ধর্মগুরুদের সাথে, তারা যদি এই বেহুদা হাদিস গুলাকে এই বাদ দিয়ে দেয় তাইলে সমস্যা নাই, কিন্তু আপনি এটা বইলা দেখেন আপনি টিকতে পারেন কিনা, মানে গলা নিয়ে আসতে পারেন কিনা। সেটাই সেটাই তো দেখেন কি কইতেছে, কোরআনে অনেক ভুল আছে, কোরআনে ভুল আছে ভাই, দেখান দাবি করলে হইলো। দুই তিনটা আয়াত দেন ভাই, কত বোকা কত রকম কথা বলে, আয়াত দিয়ে দেখান। কোরআনে বলা হইছে সূরা নিসার ৮২ নম্বর আয়াতে, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নিকট হইতে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো বা বহু বৈপরীত্য থাকতো। এই কথাটা আরবি হলো ইখতিলাফান কাসিরান। তো ইখতিলাফান কাসিরান এটার অর্থ হলো বহু অসঙ্গতি থাকতো। এই শব্দটা কোরআনে আর দ্বিতীয়বারও আসে নাই। দ্বিতীয়বার যদি আসতো তাহলে গাণিতিকভাবে ভুল প্রমাণিত করে দেখাইতো নাস্তিকরা, কিন্তু গাণিতিকভাবেও যে ভুল ধরবে এইরকম কোন সিস্টেম কোরআনে নাই। তো তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসুক বা একটা আয়াত নিয়ে আসুক, কোরআনের মতো বাণী নিয়ে আসুক, যেটা বলা হয়েছে যে সূরা তুরের 34 নম্বর আয়াতে, কোরআনের মতো হাদিস নিয়ে আসুক, বাণী নিয়ে আসুক। তো একটা আয়াতই তো মানে বাণীর মতো মানে বলা যায়, তো তারা এটা নিয়ে আসতে পারবে না। সমগ্র মানুষকে যদি সাহায্যকারী হিসেবে নেয়, যেটা বলা হয়েছে সূরা বাকারা 23 নম্বর আয়াতে, তারা পারবে না। হ্যাঁ, আরো এটা সম্ভব না কিসের জন্য? আপনার আরো বেশি আপনার সাহিত্যের জন্য, মানে বিশেষ করে কবিতা টবিতা লেখার জন্য 16টা নিয়ম প্রয়োগ করা হয়। আমাদের বাংলাদেশেও যেমন সোনেট আছে, ইঠে আছে, এগুলা বিগুলা আছে, আমি জানি না নামগুলা, আরবিতেও তেমন আছে আর কি। তে ওরা যত কিছুই লেখুক, যত আয়াতি লেখুক, যত কিছুই বানাক না কেন, যত কবিতা লেখুক, ওই 16টা নিয়মের মধ্যে যাই পড়ে, মানে ন্যাচারাল নিয়ম ওগুলা। এখন কিন্তু একমাত্র কোরআন এক জায়গায় যেটা কোনো নিয়মের দ্বার ধারে না, কোন আয়াত কোনটার সাথে নাই, মানে কোন সৃষ্টি জগতে যত কিছু আছে কোনটার সাথে এই আয়াতগুলোর কোনো গাণিতিক সম্পর্ক নাই। এটা এক্সট্রাই কোনো একটা স্ট্রাকচার ভাবে তৈরি হয়েছে কোরআন শরীফ, যার জন্য ওরা যত কিছুই বানাক এই কোরআন শরীফের মতো করে নতুন কিছু করে তৈরি করতে পারবো না। একদম সবকিছু যা এক্সিস্টেন্ট তার মধ্যে পড়বো, যা অলরেডি এক্সিস্টেন্ট তার মধ্যে পড়বো। কোরআনে বলা হয়েছে কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়। তো তারা যুক্তি দেখায়, দেখেন ওদের ভুলটা, ওদের ভুল করতে। হ্যাঁ হ্যাঁ বলেন আপনি ভাইজান। তারা যুক্তি দেখায় যে এটা তো আল্লাহ বলছিল, আগে বলছিল পাস্ট টেন্স, তাহলে এটার পাস্ট টেন্সের আরবিটা হবে কুন ফাকানা, হও বললেই হয়ে যেত। কিন্তু তারা তো আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে না যে আল্লাহর কথা, আল্লাহর এক কথা, এটা পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, ফিউচার টেন্সে, তিন ভাবেই কাজে লাগবে। হও বললে হয়ে যায়, এটা আগেও হয়তো, এখনো হয়, পরবর্তীতেও হইব, মানে এক কথায় একেবারে তিন কাল ইয়ে করে বুঝায়। হ্যাঁ, এই যে আমি আল্লাহর পাওয়ার। হ্যাঁ 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 ঠিক বলেছেন। এই যে দেখেন, তা সে একটা ভুল ধরার চেষ্টা করতেছে, এটা নিয়ে কথা বলি। সূরা কাহফের সেই ৮৬ নম্বর আয়াত, অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণার ডুবে থাকতে দেখতে পেল এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আযাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। এই যে তারা এটা দ্বারা একটা গাণিতিক ভুল, মানে বৈজ্ঞানিক ভুল দেখানোর চেষ্টা করে। সূর্য কাদামানিতে অস্ত গেছে, তাহলে তো আমরা তো জানি সূর্য আসলে কাদামানিতে অস্ত যায় না। কিন্তু ভাইজান এখানে যে বিষয়টা দেখুন, তারা দেখতে পেল, দেখেন তখন সে দেখতে পেল একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবে দেখতে পেল, মানে একটা সূর্যকে দেখতে পেল যে সেটা একটা কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবে গেতেছে। এটা সে দেখতে পেল, সে জুলকারনাইন, মানে অর্থাৎ সে দেখতে পেল। এটা এই না যে আল্লাহ সেটা বলতেছেন, এটা সে দেখতে পাইলো, মানে তার পারসেপটিভ এটা। তার বলে এই না যে পানির মধ্যে বা ইয়ার মধ্যে কাদামাক্ত পানির মধ্যে সূর্য ডুবে গেছে, এমন না। এটা আমাদের পারসেপটিভে, আমাদের দেখে মনে হচ্ছে যে সেটা যে সেই কাদামাক্ত পানিতে যায় ডুবে গেল, এমন মনে হচ্ছে। এটা আমাদের পারসেপটিভে, অর্থাৎ সেখানে যে লোকটা ছিল জুলকারনাইন, তার পারসেপটিভে তখন সে দেখতে পেল। অর্থাৎ এটা যে আল্লাহ বলতেছে যে সূর্য কাদামানিতে অস্ত যায়, আমি তাকে দেখাইলাম, এমন না, বরং সে দেখতে পেল, এরকম বিষয়টা, সে সেটাকে বুঝতে পারলো। এটাই এখানে কিন্তু এটা সঠিক অর্থটা হবে হি ফাউন্ড ইট, মানে তার কাছে মনে হইলো,
সূর্য কর্দমাযুক্ত পানিতে অস্ত যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার কাছে মানে মনে হলো। হ্যাঁ হ্যাঁ, কথাটা এরকম হবে, কিন্তু এটারে বলেছে যে সে দেখতে পেল। আমরা তো অনেক সময় দেখি যে এই যে আমাদের কাছে মনে হয় আমরা হাঁটলে চাঁদও আমাদের সাথে সাথে হাঁটে, বা এই যে চাঁদের আলোটা পানিতে পড়লে তখন মনে হয় কি চাঁদটা পানিতে মানে আছে, এরকম মনে হ্যাঁ হয় না? আমরা হ্যাঁ, যদি এমন বলি তো যে মনে হয় যে চাঁদ আমাদের সাথে সাথে চাঁদ পানির হেঁটে নিচে যাচ্ছে। ওঠে, হ্যাঁ, আমরা যদি বলি যে চাঁদ পানির নিচে ওঠে, তাইলে কি হইলো? আমাদের জি মনে সঞ্জিত হইতে ভাই, পারে যে চাঁদ নিচে আছে হুম। পূর্ণিমা রাতে। আমি একটা বিষয় ঠিক নিয়ে ব্যাপারটা এন্ট্রি নিলাম। এরকমই। আমি ইউটিউবে যাওয়ার সাথে সাথে একটা জিনিস দেখতে পাইলাম, তো ওটার লিঙ্কটা আপনাকে দিছি, তো সবাই মিলে দেখি একটু। আমি আগে পুরোপুরিটা দেখি দেই।